কিছু বললো না, আপনি দিন আসে এরপর থেকে আবার থেকে আবার একটা দেখে নিব। আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী লাইভ ক্লাসে উপস্থিত মেয়েরা কেমন আছো? হ্যালো, যারা উপস্থিত আছো একটু কথা বলো। আমার কথা কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? বলো। আচ্ছা, আমি আজকে তোমাদের গণিতের রিভিশন ক্লাস দিব, যেটা পঞ্চম অধ্যায়ে। আমাদের 14 তারিখ থেকে 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এখন রিভিশন করায় আর কিছু জ্যামিতিক অলরেডি কিছু ক্লাস হয়ে গেছে, সেগুলো দেখতে পারবে পর্যায়ক্রমে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করি, যেগুলি আমাদের সৃজনশীল অঙ্ক করতে খুবই সহায়ক হবে। সবাই জানো যে বীজগণিত খুবই সহজ যদি আমাদের সূত্রগুলি ভালো করে জানা থাকে। তো আমি শুরু করব 31 নম্বর। এর আগেও আমি অঙ্ক করেছি, এর আগে যেগুলি করেছি সেগুলি বাদে অন্য অঙ্কগুলি করব। তো সবাই বই খাতা বের করো। তো বই দেখো 76 পৃষ্ঠায় 31 নম্বর অঙ্ক। নম্বর অঙ্কের সমাধান করব আমরা। 31 নম্বর অঙ্কে বলা আছে x + 1/x = 5 হলে প্রমাণ করো যে x² - 1/x² হোল স্কয়ার = 525। তো এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তো আমরা বিভিন্ন ভাবেই করতে পারি। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, কথা বলো। আমার কথা কি শুনতে পাচ্ছ? সাদিয়া আফরিন? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, একটু কথা বলো। আমি কথা বললে তোমরা সেটা জবাব দিও। হ্যাঁ, তাহলে তো বুঝতে পারবো যে তোমরা শুনতেছো কিনা। আচ্ছা, বইটা সামনে নিয়ে দেখো। তাহলে বলছিলাম যে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তার আগে দেওয়া আছে x + 1/x = 5। এটা দেওয়া আছে, মেথি দেওয়া আছে। x + 1/x = 5। এটা প্রশ্নে আমাদের দেওয়া আছে। আর বাম পক্ষে বলা আছে x² - 1/x² হোল স্কয়ার। এটা দেওয়া আছে, এটা সমান 525। এটা দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে এই অঙ্ক বিভিন্ন ভাবেই করা যায়। তো একটা ভাবে আমি এখন করে দেই একটা পদ্ধতিতে। তাহলে দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখি যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে আছে x² - 1/x² হোল স্কয়ার। এটা আছে, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে 525। এখন আমরা এখানে দেখতেছি যে এখানে আছে x² - 1/x² হোল স্কয়ার। এখন এটা আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে সূত্র, মান নির্ণয় সূত্র, বিভিন্ন কিছু সূত্র এখানে প্রয়োগ হবে।
তো এখানে সূত্রের মতো দেখা যাচ্ছে এরকম, যেখানে x স্কয়ার যদি একটু ভেঙে লিখি, যে সূত্রের মতো তৈরি করি, x স্কয়ার আছে মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার। একটু সূত্রের মতো তৈরি করলাম, শুধু এখানে ব্র্যাকেট দিলাম, দুইটার মধ্যে স্কয়ার দিলাম, মিলে একসাথে দিলাম, এইটুকু। তোমরা খেয়াল করো যে উপরের লাইন থেকে নিচের লাইনে বুঝ না, তারপরে লাইন থেকে তার লাইন পরের লাইন বুঝা গেল কিনা, বুঝা না গেলে সাথে সাথে প্রশ্ন করবে। এখন শুধু এখানে ব্র্যাকেটে আটকিয়ে দিচ্ছি, এটা x টা এ দেবো মনে মনে, আর 1 ডিভাইডেড x টা b দেবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে ভিতরে। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র, এটা বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার বলো। আমি দেখতেছি এখানে পিঞ্জিরা আছে, মাহি স্যার শোনা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? না স্যার, আটকে আসতেছে। আটকে আসছে, পরে যাচ্ছি। তো আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, তারপরে যতটুকু সম্ভব শুনতে পাও একটু সেগুলি একটু কথাগুলি একটু জবাব দিও, একটু প্রশ্ন না বুঝলে জিজ্ঞাসা করো। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, অথবা a মাইনাস b ইনটু a প্লাস b হয়। আগেরটা পরে, পরেরটা আগে লিখলে কোনো সমস্যা নাই, এটা হয়। হ্যালো, একটু প্রবলেম হলো। আচ্ছা, তাহলে সূত্রটা তো তোমরা জানোই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b অথবা a মাইনাস b ইনটু a প্লাস b। আমি এই সূত্রটা তৈরি করব। তাহলে x টাই ধরেছি 1 ডিভাইডেড x টা b ধরেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 1 ডিভাইডেড x ইনটু x মাইনাস 1 ডিভাইডেড x। সূত্রের প্রয়োগ করলাম, তারপরে স্কয়ার আছে, ভিতরেরটা সূত্রের প্রয়োগ করলাম, এই লাইন আছে এটার মতো, আর এই লাইনের প্রয়োগ করলাম এটার মতো, ভিতরে a প্লাস b কে মেলে। এখন x প্লাস 1 ডিভাইডেড x এর মান দেওয়া আছে, x প্লাস 1 ডিভাইডেড x এটার মান দেওয়া আছে 5, x প্লাস 1 ডিভাইডেড x এর মান দেওয়া আছে 5, আমরা 5 বসাই, আর এখানে আছে x মাইনাস 1 ডিভাইডেড x, উপরে স্কয়ার আছে, স্কয়ার লিখি। এখন এখানে মান বসাইলাম, লিখতে পারি মান বসি, x প্লাস 1 ডিভাইডেড x সমান 5, এই মানটা বসাইলাম, দেখলাম মান বসিয়ে মান বসাইলাম। তোমরা কি বুঝতেছো? এই লাইন থেকে এই লাইন কি বুঝতে পারলা? কথা বলো, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। না বুঝলেই জিজ্ঞাসা করবে, যেটা বুঝি না। আচ্ছা, তোমরা এর পাশে সূত্র লিখছি, সেগুলি একটু খেয়াল করো, আর যখন সূত্রগুলি ধরি তোমরা একটু বলার চেষ্টা করো যদি আমার কথা শুনতে পাও। মান বসাইলাম, এখন 5 এর উপরে স্কয়ার আছে, x 1 ডিভাইডেড x এর উপরে স্কয়ার আছে, আমি একটু ভেঙে যদি লিখি 5 স্কয়ার আর x 1 ডিভাইডেড x হোল স্কয়ার, দুইটার মধ্যে স্কয়ার আছে, আমি 5 এর মধ্যে ব্র্যাকেট দিলাম, এই জন্য একটা আছে, তাই ব্র্যাকেট না দিলেও চলে এখানে। এখন 5 এর স্কয়ার কত হবে? 5 ইনটু 5, 5 স্কয়ার 5 ইনটু 5, তাহলে কত হবে? 5 ইনটু 5 সমান
25 এটা হয়। তাহলে sin স্কয়ার আমরা জানি 25 হয়। আর x minus 1 divided x আমরা যদি এটা a ধরি আর 1 divided x টা যদি আবার b ধরে আবার সূত্রে যাবে কিন্তু একটা অঙ্কে অনেকবার সূত্রে যেতে পারে। এটা কিন্তু আমরা মান নির্ণয় করতেছি আর আমাদের খেয়াল রাখতে হবে যেটা মান নির্ণয় সূত্রের প্রয়োগ হবে বেশিরভাগ ক্ষেত্রে মান নির্ণয় করতেছি। এখন দেখো তো কেউ বলতে পারো কিনা যে a minus b whole square এটা মান নির্ণয় সূত্রটা বলতে পারো কিনা? স্যার পারবো। বলো বলো। a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। হ্যাঁ এটা বললে একটা সূত্র হলো। থ্যাংক ইউ। এটা সূত্র বললা a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। আমি বলছিলাম যে মান নির্ণয় সূত্রটা বলো তো মামনি। মান নির্ণয় সূত্রটা এটা সূত্র বললা সরাসরি সূত্র a স্কয়ার minus 2ab plus b স্কয়ার সূত্র হলো কিন্তু a minus b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র। কেউ বলতে পারো মান নির্ণয় সূত্র? যেহেতু মান নির্ণয় করতেছি a minus b হোল স্কয়ার যখন সূত্র শিখো সাথে সাথে মান নির্ণয় সূত্রটাও পড়ে নিবে। আচ্ছা মান নির্ণয় সূত্র আমি লিখে দিচ্ছি a plus b হোল স্কয়ার minus 4ab এটা হলো মান নির্ণয় সূত্র। যখন তুমি সূত্র শিখো a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার plus 2ab plus b স্কয়ার এর সাথে আবার এটাও শিখবা যে a plus b হোল স্কয়ার minus 4ab সূত্র এবং মান নির্ণয় সূত্র উভয়টাই শিখবা। a minus b হোল স্কয়ার সমান যে হয় উভয়টাই শিখবা তবে মনে থাকবে। আচ্ছা তাহলে এটা মান নির্ণয় সূত্র হলো এই লাইনটা আমাদের আছে এই লাইনের মতো আর নিচেরটার মতো আমাদের তৈরি করতে হবে যে a plus b হোল স্কয়ার minus 4ab এটা বানাইতে হবে। কেন এটা তৈরি করতে হবে যে এই যে x plus 1 by x সমান 5 আছে এই x এর মান বসাইতে হবে। তাই এখানে আমরা সূত্রের প্রয়োগ করব যে x plus 1 divided x হোল স্কয়ার এই যে পর্যন্ত চলে আসছে। তারপর আছে -4ab -4 ইনটু এর জায়গায় আছে x b এর জায়গায় 1 divided x 4ab সূত্রের প্রয়োগ করব। এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম যে আগে কিন্তু একটা 25 আছে এটা ব্র্যাকেটটাও একটা ইনটু চিহ্ন। তাহলে x minus 1 divided x whole square সমান x plus 1 divided x whole square minus 4 into x into 1 divided x তার মানে এইরকম হলো এই লাইনের মতো হলো। মান নির্ণয় সূত্র প্রয়োগ করব। এখন জানো সবাই উপরের x আর নিচের x কাটা যায় উপরের x আর নিচের x কাটা গেল। এখন সমান 25 x plus 1 divided x এটার মান দেওয়া আছে x plus 1 divided x এর মান কত বলো x plus 1 divided x মান কত? আচ্ছা তোমাদের কথা শুনতে একটু প্রবলেম হচ্ছে। দেখো x plus 1 divided x এর মান হলো 5 তাহলে 5 x plus 1 divided x এর মান 5 তার উপর স্কয়ার দিলাম আর -4 আছে এটা তো কাটাই গেল -4 আছে 4 সমান 25 এই ব্র্যাকেটটা কিন্তু চিহ্ন আগে করে চিহ্ন দিলাম আর একটু পরে দিলেও হবে। আর পাশে বর্গ এর আগে করেছি 5 স্কয়ার 5 স্কয়ার সমান 25 হয় তাহলে 25 -4 সমান 25 আর ব্র্যাকেটটা না দিলাম এটি একটু চিহ্ন দিলাম 25 এর থেকে 4 বাদ দিলে থাকে 21 অর্থাৎ 21 থাকে। তাহলে 25 আর 21 এটা গুণ করলে হবে 525 এটাই আমাদের প্রমাণ করতে বলছে 525 এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এখন এটাই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পেলাম এটাই রাইট হ্যান্ড সাইড এটাই রাইট হ্যান্ড সাইড হলো। তাহলে
অতএব দেখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু প্রমাণ করতে বলছে তাই লিখি প্রুফ বা প্রমাণিত। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। তো এই সমস্ত অঙ্ক থেকে অনেক সৃজনশীল আসে। যেহেতু মান নির্ণয় করতেছি সূত্রের পাশাপাশি মান নির্ণয়ের সূত্র ভালো করে করবে। যেটা সূত্র আছে মান নির্ণয়ের সূত্র আছে ওইটাই একসাথে করবে। এখানে স্যার হ্যাঁ আরেকবার একটু বুঝিয়ে দিবেন? বলো। এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রশ্নে দেওয়া আছে x + 1 ডিভাইডেড x সমান 5 এটা দেওয়া আছে। আর মান নির্ণয় করতে বলছে x² - 1 ডিভাইডেড x² তার হোল স্কয়ার সমান 525। এই 525 প্রমাণ করতে বলছে। এখন এইটার থেকে আমরা শুরু করছি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ x² - 1 ডিভাইডেড x² হোল স্কয়ার। এই লাইন থেকে এই লাইন লিখেছি শুধু 1 ডিভাইডেড x² আছে এটা ব্র্যাকেট আটকে দিছি যে 1 ডিভাইডেড x হোল স্কয়ার 1/x হোল স্কয়ার এটুকুই করেছে এই লাইন থেকে এই লাইনে। এরপরে এই পরের লাইনে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র প্রয়োগ করেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা সূত্র প্রয়োগ করেছি x টা ধরেছি 1 ডিভাইডেড x টা b ধরেছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b হলো। আর a স্কয়ার আছে সূত্র প্রয়োগ হলো এই লাইন থেকে এই লাইন। এরপরে এখান থেকে আমরা x + 1 ডিভাইডেড x এর মান বসিয়েছি 5 কারণ এখানে আছে x + 1 ডিভাইডেড x সমান 5 এটার মান বসিয়েছি 5 আর এটা রেখে দিয়েছি x - 1 ডিভাইডেড x তার a স্কয়ার আছে। এখানে দুইটার মধ্যে স্কয়ার আছে 5 এর উপরে আবার এখানে এটার উপরে স্কয়ার আছে তাই ভেঙে লিখেছি x স্কয়ার 5 তার স্কয়ার লিখেছি। আর x - 1 ডিভাইডেড x হোল স্কয়ার লিখেছি। আর 5 এর স্কয়ার তার বর্গ হয় 25 এখানে। আর এটা x - 1/x এটা সূত্র করলে মান নির্ণয় সূত্র করলে এই সূত্রে যায় a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এটা আমরা জানি। তাই এই x - 1/x হোল স্কয়ার এটা সূত্র হলো x + 1/x হোল স্কয়ার মাইনাস 4x * 1/x তার মানে 4ab এটা হলো। আর এইখানে এই x উপরে আর নিচে এটা কাটা যায় এখানে তারপরে লাইনে এখান থেকে এই লাইনে 25 হলো। আর x + 1/x এর মান হচ্ছে 5 এই স্কয়ার এটা আর এই 4 এটা মাইনাস এটা। এরপরে এটা ঠিক হলো 25 5 স্কয়ারের বর্গ 25 আর এখানে 4 তাহলে 25 থেকে 4 বাদ দিলে 21 থাকে এখানে 25 আছে আর এটার সাথে কিন্তু আকারে আছে তাই 25 আর 21 গুণ করলে হয় 525 এটাই রাইট হ্যান্ড সাইডে আছে অর্থাৎ ডান পক্ষে আছে। তো এটাই চলে আসে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা একটু প্রমাণ করতে বলছে। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে আবার বলো। যেহেতু বীজগণিত করতেছি ভালো করে সূত্রগুলি যে চারটা আছে তোমাদের কাছে অথবা বইয়ের মধ্যে সব সূত্রগুলি আছে এগুলি ভালো করে পড়ে নিও। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা আরো বুঝতে পেরেছো সবাই? জি স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে অঙ্কটা বারবার প্র্যাকটিস করো তাহলে আরো ভালোভাবে পরের অঙ্কগুলি করতে পারবে। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্যই ভালো হবে। এখন আমি পরের আরেকটা অঙ্ক করব পরের অঙ্কটায় চলে যাই। এরপরে এই অনুশীলনীর শেষের অঙ্কটা করি 34 নম্বর অঙ্কটা।
34 নম্বর অঙ্কটা করলাম, ধরলাম 34। তাহলে এটা মিশিয়ে দিই। এই অঙ্কটার মধ্যে প্রশ্নে আছে m + 1 ডিভাইডেড m সমান 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 + 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 সমান 2। এটাও বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। সময় একটু কম, তাই আমি একটু দ্রুত করছি অঙ্কটা করার জন্য। এখানে দেওয়া আছে m + 1 ডিভাইডেড m plus 1 divided m সমান মান দেওয়া আছে 2, এটার মান 2 দেওয়া আছে। এখন আমাদের বাম পক্ষ আছে, বাম পক্ষে প্রশ্ন আছে m টু দি পাওয়ার 4 plus 1 divided m টু দি পাওয়ার 4। তাহলে আগের অঙ্কের মতই লিখি, লেফট হ্যান্ড সাইড m to the power 4 plus 1 divided m to the power 4। মান নির্ণয় করতেছি। মান নির্ণয়ের সূত্রই আমাদের ভালো করে জানা থাকতে হবে এবং বারবার করতে হবে। এখন এটা সূত্রের মতো তৈরি করব। এটা যদি আমরা একটু ভাঙাই, m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 divided m স্কয়ার হোল স্কয়ার সূত্রের মতো বানাইলাম। এরকম একটা সূত্রের মতো বানাইলাম। সূত্রটা এরকম যে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, এটা দিয়ে অনেক বেশ কয়েকটা লেখা যায় সূত্র। তারপরে আমাদের দেখতে হবে এখানে প্লাস আছে, এই দেওয়া আছে এখানে প্লাস আছে, তাহলে ওই সূত্রে এখানে প্লাসের একটা সূত্রই প্রয়োগ হবে। তাহলে এটা মান নির্ণয়ের সূত্র বলো তো, a স্কয়ার প্লাস 1y a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা বলতে পারো কেউ? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয়ের সূত্র। আর ab স্কয়ারটাকে ধরবো আর 1 ডিভাইডেড ab স্কয়ারটা b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা তাহলে এই নিচের লাইনের মতো তৈরি করব। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার আমি লিখব ab স্কয়ারটা a আর 1 ডিভাইডেড ab স্কয়ার এটা b। তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো সূত্রের মতো। এই পর্যন্ত চলে আসলাম। এরপরে মাইনাস 2 এটা ওই অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রের 2। ab আছে এখানে, a b আছে এখানে, b আছে, আর আমাদের এখানে আছে ab স্কয়ার আর 1 ডিভাইডেড ab স্কয়ার, এটা লিখব ইনটু ab স্কয়ার ইনটু 1 ডিভাইডেড ab স্কয়ার। এটা হলো এই ab স্কয়ার কাটা যায়। এই লাইন করলাম এই লাইনের মতো। না বুঝলে কথা বলো। এরপরে আবার এটাও সূত্রের মতো তৈরি করব। আর যেটা রইল এটা লিখি যে ab স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ab স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 এটা রইল। এখন এই ভিতরে আবার সূত্রের মতো তৈরি করি। ab স্কয়ার একটা সাব ব্র্যাকেট দিলাম না, 1 ডিভাইডেড m হোল স্কয়ার
শুধু 1 ডিভাইডেড m স্কয়ারটা 1 ডিভাইডেড m হোল স্কয়ার করলাম আর মাইনাস 2 আছে। আর a স্কয়ার এখানে এই যে এখানে স্কয়ার এটা এখন ভিতরেটা আবার সূত্রে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার ওই একই সূত্রে যায় সেটাই a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ওই একই সূত্রে প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে এটা m টা a 1 ডিভাইডেড m টা b a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ধরলে আর এটা b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয় তাহলে লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 n ইনটু 1 ডিভাইডেড n তার মানে এটা ab একটা আর এই যে স্কয়ার এটা এখানে হবে আর মাইনাস 2 আছে এটা হলো m উপরেরটা নিচেরটা কাটা গেল এখন এই m প্লাস 1 ডিভাইডেড m এটার মান হলো 2 উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে মাইনাস 2 এই মাইনাস 2 দিলাম আর এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম এই স্কয়ার আর মাইনাস 2 এই 2 হলো এখন এই 2 এর বর্গ হচ্ছে 4 4 মাইনাস 2 আর মাইনাস 2 আছে 4 এর থেকে 2 বাদ দিলে 2 থাকে এখানে স্কয়ার আছে এই স্কয়ার এটা 4 এর থেকে 2 বাদ দিলে 2 থাকে 2 এর উপর একটা স্কয়ার আছে মাইনাস 2 সমান 4 2 এর স্কয়ার 4 মাইনাস 2 সমান 4 এর থেকে 2 বাদ দিলে 2 হয় এটাই 4 এর থেকে 2 বাদ দিলে 2 হয় এটাই হলো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করতেছি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটা থেকে আমাদের প্রমাণ করতে হচ্ছে 2 তো 2 আসলে এটাই সমান রাইট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইড হলো তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা শিওর this is OW শিওর দেখানো হলো এটা লিখতে পারি এই তো এখন তো দেখো কারো কোনো কথা থাকলে বলো এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা ফোনের মাধ্যমে অথবা ভয়েস এর মাধ্যমে তোমরা সমাধান করে নিবা এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে তোমরা স্কুলে এসে সমস্যার সমাধান করে নিবে তো আজকে এই পর্যন্তই আগামী দিন এই অনুশীলনী সৃজনশীল অঙ্ক করব যারা এই লাইভ ক্লাসে উপস্থিত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য অনেক দোয়া রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম